তানভীর আল হাদি মায়েদ কমন রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে উপস্থিত আছেন চেমন ফারিয়া মেঘলা। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মেহেদি হাসান। সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন আবু হায়াত মাহমুদ জুলফিকার জিসান। ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে উপস্থিত আছেন আরকানুল ইসলাম রূপক। ক্রীড়া সম্পাদক হিসেবে উপস্থিত আছেন চিম চাকমা। ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল্লাহ। সমাজ সেবা সম্পাদক হিসেবে উপস্থিত আছেন সৈয়দ ইমাম হাসান অনিক এবং স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন একজন জুলাই শহীদ পরিবারের সন্তান আনোয়ার হোসেন। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মেহেদি হাসান মুন্না। সদস্য হিসেবে উপস্থিত আছেন জারিফ রহমান। সদস্য হিসেবে উপস্থিত আছেন নাহিদ হাসান। সদস্য হিসেবে উপস্থিত আছেন শামীম রানা। সদস্য হিসেবে উপস্থিত আছেন হাসিবুর রহমান সাকিব। সদস্য হিসেবে উপস্থিত আছেন রঞ্জন রয়। সদস্য হিসেবে উপস্থিত আছেন সোয়েব অমি। সদস্য হিসেবে উপস্থিত আছেন মেহরুন্নেসা কেয়া। সদস্য হিসেবে উপস্থিত আছেন শামসুল হক আনান এবং সর্বশেষ সদস্য হিসেবে উপস্থিত আছেন নিত্যানন্দ পাল। এই মুহূর্তে আপনাদের সামনে আজকের ব্রিফিংটি করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এখন বক্তব্য রাখছেন আবিদুল ইসলাম খান। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমার ভাই ও বোনেরা, শুরুতে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমরা একটা দীর্ঘ বছর পরে একটি ঐতিহাসিক অনুভূতির সাক্ষী আমরা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9 সেপ্টেম্বর। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং সেন্ট্রাল ছাত্রদলের আমাদের অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে আমরা আমাদের প্যানেল নির্বাচিত করেছি এবং সেই প্যানেলই গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ঘোষণা হয়েছে। সেখানে ইতিমধ্যেই আমার সেই প্যানেলের মনোনীত জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে কারা কারা উপস্থিত আছেন সেগুলো আপনাদেরকে বলেছেন। প্রিয় বন্ধুগণ, গতকাল আমরা যে সূচনা করেছি, আমরা আমাদের যে সূচনা করেছি বাংলাদেশের ইতিহাসে কোন ছাত্র সংসদ নির্বাচনে এই ইতিহাস বিরল যে তার সংগঠনের অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভোটাভুটির মধ্য দিয়ে তারা তাদের প্রার্থী নির্ধারিত করেছে। মানে আপনি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনে যাওয়ার আগে আপনার অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে সেই প্রার্থীগুলোকে নির্বাচিত করা হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে বিরল। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম এভাবে ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটা সংগঠন তাদের প্রার্থী নির্বাচিত করেছে, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে এবং সবসময় আমাদের পাশে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই উৎসাহ দিয়েছে বলেই আমার সংগঠন এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছে। প্রিয় বন্ধুগণ, আমাদের এই প্যানেলে আমরা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক প্যানেল করার চেষ্টা করেছি। আমাদের এই প্যানেলে ক্রীড়াবিদ থেকে শুরু করে তারপর আদিবাসী যারা আছেন তাদের আদিবাসী যারা এসেছেন আবার তাদের